আজ আমার ছোটবেলার বান্ধবীকে আইবুড়ো ভাত খাওয়াবো বলে নিমন্ত্রণ করেছিলাম, সাথে করে আমাদের হবু জামাইকেও নিমন্ত্রণ করেছিলাম। তো ওরা দুজন রাতে খেয়েছিল আইবুড়ো ভাত, তার কারণ রাতে ছাড়া সৌরভের টাইম হবে না, ওর সকালে যেহেতু অফিস থাকে। তো সেটা তো ঠিকই আছে, আমি বলেছিলাম তাই রাতেই খাওয়াবো, কিন্তু কথা হচ্ছে ওদের টাইম হবে না অন্যদিন খাওয়ার, তার কারণ বিয়েটা যেহেতু চলেই এসেছিল, ওর জন্য সেই দিনটা ছিল শনিবার। তো সেই দিনকেই আমায় খাওয়াতেও কি আর করবো, আর তো কিছু করার নেই। যাই হোক, আমি আমার মতন করে নিরামিষ রান্নাই করেছিলাম, তার কারণ আমি যেহেতু খাওয়াতে পারবো না। একটু খারাপ লাগছিল, রাহুল আমার সাথে খুবই রাগারাগি করছিল। হ্যাঁ, তুমি আইবুড়ো ভাত খাবে, তাও আবার নিরামিষ। আমি কিছুতেই বোঝাতে পারছিলাম না, আমি চাইনি, ওরাই বলেছে এই দিন খাবে, ওর জন্য ওই দিন খাওয়ানো হচ্ছে। আগে খাওয়ালেই হতো, তার কারণ আমি বেশ কিছুদিন বাড়ি ছিলাম না, ওর জন্য আমি আগে খাওয়াতে পারিনি। তো অনেকটাই লেট হয়ে গেছিলো আমার, যার জন্য একটু দেরি করে খাওয়াতে গিয়ে আর দিন পাওয়া যায়নি। তো যাই হোক, নিরামিষই খাওয়ালাম ওদেরকে। তো কি আছে, বিয়ের পর একদিন দুজনকে ডেকে আমিষ খাওয়াতে হবে। একটা কি জিনিস জানো, ওর কিন্তু এখন বিয়ে হয়ে গেছে, মানে এখন যে তোমরা ভিডিওটা দেখছো এখন ওর বিয়ে হয়ে গেছে। এই ভিডিওটা প্রায় এক সপ্তাহ আগে ওকে আমি এখন আইবুড়ো ভাত খাইয়েছিলাম। আর আমি কি রান্না করে দিয়েছি বলো তো? আলুর দম, লুচি, রাইস, আর হচ্ছে ফুলকপি রোস্ট, পটলের দোরমা, পনির, চাটনি, পাঁপড়, মিষ্টি, এই সমস্তই নিরামিষ। আর তো কিছু করার মতন নেই, যেটুকু পেরেছি আমি সেটুকুই করে দিয়েছি। তো ওদেরকে আমি খেতে বসিয়ে দিয়েছিলাম। আর ওদের কিন্তু লাভ ম্যারেজ, আর সৌরভের আর ওর যখন প্রেমটা শুরু হয় তখন কিন্তু ওদের সেরকম ব্যাপারটা নেই যে মানে প্রেম করে বাড়িতে না মানামানির ব্যাপার। ওদের যেহেতু একটু বড় বয়সেই প্রেমটা হয়েছে, যার জন্যে প্রথম থেকেই বাড়ির থেকে একটা জানাজানির ব্যাপার ছিল। তো যাই হোক, রেজিস্ট্রিটা ওদের আরও 2 বছর আগে হয়েছিল। এখন বিয়ে, মানে এখন যখন তোমরা ভিডিওটা দেখছো ওদের কিন্তু বিয়েটা এখন হয়ে গেছে। আমার সময়ের অভাবে আমি ভিডিওটা এডিট করতে পারিনি তাড়াতাড়ি করে। তো যাই হোক, সৌরভ কিন্তু খুব লজ্জা পাচ্ছিল আমি ভিডিও করছি বলে, সেটা তোমরা মুখ দেখেই বুঝতে পারছো। তো যাই হোক, ওদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো, অনেকটাই রাত হয়ে গেছে। আর সৌরভ যেহেতু অনেকটা দূর যাবে, ওর জন্য ওরা তাড়াহুড়োও করছিল। আর জানো তো, এই পাগলি বান্ধবীটা ছোটোবেলায় যখনই আমার সাথে রাগারাগি হতো বা অনেক দিন কথা না থাকতো, ও না চিঠি লিখে লিখে পাঠাতো। সেই চিঠিগুলো এখনও আমার কাছে যত্ন করে রাখা আছে। আমি সেদিনকেই ওকে বলছিলাম যে ঋতু, তোর চিঠিগুলো কিন্তু আমার কাছে এখনও যত্ন করে রাখা আছে। আর দুজনে মিলে গল্প করবো বলে কোচিন দিকে আমরা হেঁটে হেঁটে আসতাম। যেখানে অটো করে আসলে আমরা অনেক তাড়াতাড়ি পৌঁছে যেতাম, কিন্তু না, আমরা হেঁটে হেঁটেই আসতাম গল্প করার জন্য। তো যাই হোক, ওর সাথে আমার প্রচুর স্মৃতি রয়েছে। আমি এখনও পর্যন্ত ওর সাথে হয়তো অনেক সময় কথা হয় না, কিন্তু আমরা দুজন যখনই কথা বলি সেই একই রকমভাবেই কথা বলি। মনে হয় না যে আমরা অনেক দিন কথা বলিনি, তার কারণ আমি এখন প্রচুর ব্যস্ত থাকি, তো যার জন্য সেরমভাবে কথা হয় না। কিন্তু যখনই কথা হয় সে আগের মতনই মন খুলে কথা বলি। তো টাটা, আজকের মতন।